আসসালামু আলাইকুম। আজকে আমি সনাতন ধর্ম বা হিন্দু ধর্মের বহু ঈশ্বরবাদের ধারণাটি নিয়ে একটি যৌক্তিক প্রশ্ন তুলতে চাই। হিন্দু ধর্মের সর্বোচ্চ কিতাব বেদ বা উপনিষদে পরিষ্কার বলা হয়েছে ঈশ্বর এক বা অদ্বিতীয়। তার কোনো মূর্তি বা প্রতিমা নেই, কিন্তু সাধারণ চর্চায় আমরা দেখি হাজার হাজার দেবদেবীর মন গড়া মূর্তি বানিয়ে পূজা করা হচ্ছে। আমার এই ভিডিওটি বানানোর একমাত্র উদ্দেশ্যই হলো যুক্তি এবং বিবেক দিয়ে চিন্তা ভাবনা করা। আমি এই ভিডিওটি বানাচ্ছি কোনো ধর্মীয় বিদ্বেষ বা উস্কানিমূলক কোনো কিছু বানানোর জন্য না। আমি চাই যে আপনারা সবাই সত্যটা জানেন। হিন্দু ধর্ম হচ্ছে বহু ঈশ্বরবাদী একটা ধর্ম। এখন বহু ঈশ্বরবাদ কেন অযৌক্তিক এবং অগ্রহণযোগ্য, সেটা হলো যে আমার হাতে যে কলমটা আছে, এই কলমটা যদি ধরি যে দুইজন স্রষ্টা যদি থাকে, একজন স্রষ্টা যদি চায় এই কলমটা আমি লাল রঙের বানাবো, আরেকজন স্রষ্টা যদি চায় আমি এই কলমটা সবুজ রঙের বানাবো, তাহলে এটা কি সম্ভব? এটা কখনোই সম্ভব না, কারণ এই কলমটা অর্ধেক লাল অর্ধেক সবুজ, এটা কখনোই সম্ভব না, এটা হতে পারে না। এমনইভাবে পুরো মহাবিশ্বের যদি পাঁচজন সৃষ্টিকর্তা থাকে, তাহলে তাদের মাঝে সংঘর্ষ সৃষ্টি হবে। একজন বলবে আমি সূর্য পশ্চিম দিক দিয়ে উঠাবো, আরেকজন বলবে আমি পূর্ব দিক দিয়ে উঠাবো, আরেকজন বলবে আমি বৃষ্টি দিব। তো পুরো মহাবিশ্ব একসময় ধ্বংস হয়ে যাবে একাধিক স্রষ্টা থাকার কারণে। এটা এই জন্য বহু ঈশ্বরবাদ অযৌক্তিক এবং অগ্রহণযোগ্য। আর এটা ঈশ্বরের যে সংজ্ঞা, সে সংজ্ঞারও পরিপন্থী, কারণ এক ঈশ্বর হচ্ছে বৃষ্টির দেবতা, আরেক ঈশ্বর পানির দেবতা, আরেক ঈশ্বর। তো এভাবে আলাদা আলাদা ঈশ্বর থাকার কারণে তো দেখা যাবে যে ঈশ্বরের যে শক্তির সীমাবদ্ধতা তৈরি হবে। কেউ বৃষ্টির দেবতা হলে সে অন্য কোনো কাজ করতে পারবে না। এভাবে কি হবে, ঈশ্বরের যে শক্তি সেটা সীমাবদ্ধ হয়ে পড়বে, আর এটা মনস্তাত্ত্বিক বিভ্রান্তিও তৈরি করবে। তো এই জন্য বহু ঈশ্বরবাদ অগ্রহণযোগ্য এবং অযৌক্তিক। হ্যাঁ, এরপরের প্রশ্নটা হলো যে ঈশ্বরকে অপমান। ঈশ্বরকে আপনারা অপমান করেছেন কিভাবে? যে আপনারা ঈশ্বরের বিভিন্ন মূর্তি তৈরি করছেন, অথচ তাদেরকে কিন্তু আপনারা দেখেন নাই। যেমন আমি ছোট থাকতে টিভিতে একটা কার্টুন দেখতাম, তো সেটা অনেক আগে 2007 বা 8 সালের দিকে। তো কার্টুনটা ছিল লিটল কৃষ্ণা নাম। তো কৃষ্ণা যে ছোট ছিল যখন, তখনকার সময়ের সেই কার্টুনটা দেখাতো। তো দেখতাম যে সে মারামারি করতো বিভিন্ন শত্রুদের সাথে, ছোটদের ছোট তার সমবয়সী যারা ছিল তাদের সাথে গাছের নিচে বসে খেলাধুলা করতো, বাঁশি বাজাতো। তো এই কার্টুনটা এরকম ছিল, আমার কাছে খুব ভালো লাগতো কার্টুনটা, আমি দেখতাম ছোটোবেলা থেকেই। তো এই ভিডিওটা বানানোর সময় আমার ওই ঘটনাটা মনে পড়ছে যে ঈশ্বর কি কখনো মানুষ হতে পারে? মানুষ তো হতে পারে না। এখন আপনারা বলতে পারেন যে ঈশ্বর অবতার রূপে পৃথিবীতে এসেছেন। এখন অবতার রূপে পৃথিবীতে যখন আসে, তখন কিন্তু ঈশ্বরের যে শক্তি সেটার কিন্তু সীমাবদ্ধতা তৈরি হয়, কারণ ঈশ্বর সর্বশক্তিমান, মানুষ হচ্ছে শক্তির সীমাবদ্ধতা আছে তার মধ্যে, সে কখনো ঈশ্বরের সমপর্যায়ে যেতে পারে না। তাহলে এতে কি হচ্ছে যে ঈশ্বরকে আপনারা মানুষ রূপে গণ্য করতেছেন, এবং ঈশ্বরের শক্তির এই জন্য আপনারা এভাবেই ঈশ্বরকে অপমান করতেছেন। আরেকটা হলো যে ঈশ্বরের সামনে আপনারা খাবার পরিবেশন করতেছেন। আপনাদের ধারণা ঈশ্বর সেই খাবারের কিছু অংশ গ্রহণ করবে, তখন সেই খাবারটা পবিত্র হবে, তারপর আপনারা সেই খাবারটা ভক্ষণ করবেন। এখন আমার প্রশ্ন হলো যে ঈশ্বর কি কখনো খাবার গ্রহণ করে? ঈশ্বরের তো খাবারের প্রয়োজন নেই, কারণ সে তো সর্বশক্তিমান। তার খাবারের কেন প্রয়োজন আছে? তার তো খাবারের কোনো প্রয়োজনই নেই। আর তার মূর্তি বানায় আপনারা যে পূজা করছেন, মূর্তিগুলো বিভিন্ন ধরনের হয়ে থাকে, কোনোটা উলঙ্গ, কোনোটা হিংস্র আক্রমণাত্মক ভঙ্গি নিয়ে থাকে। তো এগুলো কেমন? এগুলো কি? এগুলো তো কোনো ভালো জিনিস না, কারণ যে ঈশ্বরকে আপনারা কখনো দেখেনি নেই, তার মূর্তি বানায় তো আপনারা সেই ঈশ্বরকেই অপমান করতেছেন। এটা তো কোনো ভালো দিক না। তো এটা আসলে অযৌক্তিক, অগ্রহণযোগ্য। আর এমন সময় এসে যেখানে বিজ্ঞানের যুগ চলতেছে, সেখানে এরকম কাজ এটা খুবই অগ্রহণযোগ্য। তারপর আপনারা
সেই মূর্তিকে তৈরি করতেছেন ঈশ্বরের রূপে, তার পূজা করতেছেন, ভালো কথা, তারপর আবার সেটাকেই পানিতে ডুবিয়ে দিচ্ছেন। এটা একেবারেই অযৌক্তিক এবং অগ্রহণযোগ্য একটা কাজ। আর অবতার রূপে যখন আসবে, তাহলে আপনারা মানেন যে কৃষ্ণ, রাম এরা ঈশ্বরের অবতার। কৃষ্ণ, রাম এরা ঈশ্বরের অবতার রূপে পৃথিবীতে এসেছেন। তাহলে কৃষ্ণ উনি মারা গিয়েছেন জরা তীর, মানে একটা বিষাক্ত তীরের আঘাতে তিনি মারা গিয়েছেন, আর রাম মারা গিয়েছেন নদীতে ডুবে। তাহলে এরা যদি ঈশ্বর হয়ে থাকে, তাহলে এরা মারা গেছেন কেন? কিভাবে মারা যেতে পারে এরা? আর ৩ নাম্বার যে প্রশ্নটা, অনেক ভালো ও অনেক পুরাতন, তাহলে এই অবস্থা কেন? আপনারা দাবি করেন যে হিন্দু ধর্ম অনেক পুরাতন, এটা আপনারা দাবি করেন। এখন আমি এখানে নিচে একটা চার্ট দিয়ে দিয়েছি। এখানে আমি হজরত আদম আলাইসাল্লাম থেকে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত নবী রাসূল এসেছেন, তাদের সবার চার্ট আমি দিয়ে দিয়েছি। আপনারা এখান থেকে দেখতে পারেন যে সবার প্রথমে হজরত আদম আলাইহিস সালাম, তারপর হজরত নূহ আলাইহিস সালাম, এরপর রাম। তো এখন আমার প্রশ্ন হলো যে রামের আগে তো হজরত আদম আলাইহিস সালাম আর হজরত নূহ আলাইহিস সালাম এসেছিলেন পৃথিবীতে। তাহলে হিন্দু ধর্ম পুরাতন ধর্ম কিভাবে হয়? আর আপনারা অনেকে দাবি করতে পারেন যে পৃথিবীর সর্বপ্রথম মানব মনু ও শতরূপা। এটা কোনোদিনও সম্ভব না, কারণ আপনি ইসলাম, খ্রিস্টান, ইহুদি ৩ ধর্মের মানুষ, সর্বপ্রথম মানুষ কারা তাদেরটা দেখেন, তাহলে বুঝতে পারবেন যে খ্রিস্টান ধর্মে বলা আছে সর্বপ্রথম মানব ছিল অ্যাডাম, কিন্তু অ্যাডামের আরবি শব্দ আদম। আর তাদের সর্বপ্রথম মানবীর নাম ইভ, যেটা আরবি নাম হাওয়া। তো এইভাবেই সর্বপ্রথম মানবের নাম আদম আলাইহিস সালাম এবং মানবীর নাম হাওয়া আলাইহিস সালাম। তারপর আপনারা দাবি করেন যে হিন্দু ধর্ম অনেক ভালো। আপনারা একজনও কোনো প্রমাণ দেখাতে পারবেন না যে অন্য ধর্ম ছেড়ে মানুষ হিন্দু ধর্ম গ্রহণ করতেছে। আমি এরকম আপনাকে অনেক প্রমাণ দেখাতে পারবো যে অন্য ধর্ম ছেড়ে মানুষ ইসলাম গ্রহণ করতেছে, অনেক প্রমাণ দেখাতে পারবো। আমি আজ পর্যন্ত কোনো হিন্দুর কাছেই আমি এই প্রমাণ পাইনি যে তারা দাবি করতে পারে যে অন্য ধর্ম ছেড়ে মানুষ হিন্দু ধর্ম গ্রহণ করতেছে। কোনো হিন্দুই আমাকে এই প্রমাণ দেখাতে পারেনি এবং পারবেও না ইনশাল্লাহ। তো আমি আপনাদের কাছে অনুরোধ করব যে আপনারা যুক্তি এবং বিবেক দিয়ে ধর্মকে বিচার করুন, চিন্তা করুন যে আপনারা কি করছেন এবং কেন করছেন। এটার কি আদৌ কোনো যৌক্তিকতা আছে এই একবিংশ শতাব্দীতে এসে? আপনারা এটা চিন্তা করুন যুক্তি এবং বিবেক বুদ্ধি দিয়ে। আজকের মতো এই ব্লগটা এখানেই শেষ করছি, এই ভিডিওটা। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দিবেন এবং কেমন হয়েছে কমেন্টে জানাবেন। আর হিন্দু যারা আছেন তারা যদি আমার ভিডিওটা দেখে থাকেন, তাহলে অবশ্যই আমার এই প্রশ্নগুলো কমেন্টে জানাবেন, উত্তর যদি জানা থাকে। আর মুসলিম যারা দেখতেছেন তাদের কাছে আমি অনুরোধ করব আমার এই ভিডিওটা সর্বোচ্চ পরিমাণে শেয়ার করার জন্য, এবং ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট